সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্স অনলাইন প্ল্যাটফর্মে। আজকের আমাদের ক্লাস চাইল্ড সাইকোলজি ফর টেট এক্সামিনেশন। চাইল্ড সাইকোলজির আগে আমি কয়েকটি ক্লাস নিয়েছি, আশা করি তোমরা দেখেছো ক্লাসগুলি। আজকের যে ক্লাস আমাদের বিষয়বস্তু সেটি হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষার প্রথম আমরা দেখব মিনিং অ্যান্ড নেচার অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন। মিনিং অ্যান্ড নেচার অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন. Child-centric education, as the name suggests, is a student-centered form of education. In this form of education, the child is considered as the center of the educational process. অর্থাৎ শিশু কেন্দ্রিক এডুকেশন থেকে নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই শিক্ষাটা মূলত কিন্তু শিশু কেন্দ্রিক, যেখানে শিশু সর্বপ্রথম, যেখানে শিশুকে সর্বাধিকার বা সবার আগে যে ভূমিকাটা শিশুর ওপর ডিপেন্ড করবে, সেই শিশুর ওপর নির্ভরশীল যেই পড়ার পদ্ধতিটা, যে শিক্ষার পদ্ধতিটা, সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন. In this form of education, child is considered as the center of the educational process. অর্থাৎ শিশুকে মধ্যস্থানে, মধ্যমণি করে এই শিক্ষাতে, এই শিশুকেন্দ্রিক শিক্ষাতে কিন্তু গণ্য করা হয়. The needs and desires of the child were ignored and were viewed as an adult in making only. শিশু কেন্দ্রিক শিক্ষার আগে কিন্তু needs and desires of the child were ignored. অর্থাৎ একটি শিশুর কি চাহিদা, একটি শিশুর কি প্রয়োজন, সে সব কিছু কিন্তু ইগনোর করা হতো এবং সেই সব কিছু কিন্তু অ্যাডাল্ট, বড়দের পার্সপেক্টিভ থেকে দেখা হতো এবং এইভাবে কিন্তু শিশুদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঠেলে দেওয়া হতো. এই যে অ্যাটিটিউড, যে টিচার্সদের যে অ্যাটিটিউড ছিল, সেখানে কিন্তু টিচার ডমিনেটেড ছিল ক্লাসরুম. আগে কিন্তু টিচার ডমিনেটেড ক্লাসরুম ছিল, যেখানে কিন্তু শিশুদের ওপর কিন্তু অ্যাটেনশনটা সেই রকমভাবে থাকতো না, বা শিশুর চাহিদা, শিশুর যে দরকার, প্রয়োজন, সেগুলোকে কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হতো না. সেটা পুরোটাই ছিল টিচার সেন্ট্রিক বা টিচার ডমিনেটেড ক্লাসরুম, টিচার ডমিনেটেড কারিকুলাম. পরবর্তীকালে এডুকেশনাল থিঙ্কার্সরা আবির্ভাব হলো এবং এডুকেশনাল থিঙ্কার্সদের জন্য, গ্রেট এডুকেশনাল থিঙ্কার্সদের জন্য কিন্তু এই নতুন ফর্ম অফ এডুকেশন, এই নতুন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা, সেটা কিন্তু নতুনভাবে এলো. তাহলে এই ফিলোসফার্স বা এই এডুকেশনিস্টরা কে কে? এই এডুকেশনিস্টরা ছিলেন রুশো, পেস্টালজি, তারপর ছিলেন ফ্রয়েবেল, হার্বার্ট, ডিউই, এবং আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ছিলেন কে কে? রবীন্দ্রনাথ টেগোর এবং মহাত্মা গান্ধী. তো রুশো, এক সেকেন্ড, রুশো, পেস্টালজি, ফ্রয়েবেল, হার্বার্ট, জন ডিউই, এবং আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ছিলেন, ইন্ডিয়ান সিনারিওতে ছিলেন রবীন্দ্রনাথ টেগোর এবং মহাত্মা গান্ধী. In child-centric education, emphasis is laid on the development of inherited capacities or dispositions of the child. Child-centric education এ, শিশু কেন্দ্রিক এডুকেশনে প্রথমেই যেটা দেখা হতো, কোনটার উপর এমফাসিস ছিল? ইজ অন দ্য ডেভেলপমেন্ট অফ ইনহেরিটেড ক্যাপাসিটিস অফ দ্য চাইল্ড. অর্থাৎ যে ক্যাপাসিটিসগুলো অলরেডি স্টুডেন্টের মধ্যে আছে, যে ক্যাপাসিটিগুলো শিশুর মধ্যে অলরেডি আছে, সেই ক্যাপাসিটিসগুলোকে দেখা হতো. সেই ক্যাপাসিটিসের দ্বারা বোঝা যেত তার কোথায় আগ্রহ, তার কোথায় কোন জিনিসে তার বেশি মন, সেগুলোকে অ্যানালিসিস করা যেত. তো সেই জন্যে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে ইনহেরিটেড ক্যাপাসিটিসকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হতো.
শিক্ষা ব্যবস্থায় যে মানে পাঠ্যক্রম, যে পদ্ধতি, শিক্ষাধারা, শিক্ষা যে ব্যবস্থাপনা, সব কিছুই কিন্তু নতুন রকমের, এবং এটি কিন্তু একটি গতিশীল প্রক্রিয়া। যেই প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য কি? শিশুর জীবন পরিক্রমা, এবং এই পরিক্রমা থেকে গড়ে উঠেছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এই ব্যবস্থায়, এই শিক্ষা ব্যবস্থায় কি কি হবে? শিক্ষার কেন্দ্রে শিশুর অবস্থান থাকবে। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে শিশুর অবস্থান থাকবে। শিক্ষার্থী শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে এবং বহুমুখী পরিবেশে অভিযোজনে ক্ষমতা লাভ করতে পারে। শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক ও নান্দনিক গুণাবলী অর্জন করতে পারে। এই সব কটিকে কিন্তু একত্রিত করে কি বলা হয়? শিশু কেন্দ্রিক শিক্ষা বলা হয়। আশা করি বুঝতে পারছো। ইন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এই ক্যাপাসিটিস গুলো নাথিং বাট প্রিমিটিভ ইমোশনস, যেটা আমি বাংলায় বললাম আবার ইংলিশে বলে দিচ্ছি। ক্যাপাসিটিস আর নাথিং বাট প্রিমিটিভ ইমোশন, ন্যাচারাল ইনস্টিংস অ্যান্ড ইনস্টিংটিভ judgments with which the child is born. There are or these are considered more important than the behavior that the child acquires from association with others. Therefore, in child-centered education, the policy of non-intervention is followed. Policy of non-intervention মানে এখানে শিশুকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, সে টিচারও কিন্তু ডিস্টার্ব করতে পারবে না বা ইন্টারফেয়ার করতে পারবে না, ইন্টারভেন করতে পারবে না। কিসে? শিশুর পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রমে, শিশুর পড়ার ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে। The teacher should play the role of an observer. টিচারের দায়িত্ব কি? টিচারের রোল কি? টিচার হচ্ছেন একজন অবজারভার মাত্র, একজন অবজারভার মাত্র। It is believed that the child knows better than the educator as what to learn. শিশুরা কিন্তু খুব ভালো করে জানে কতটুকু পড়তে হবে, কখন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তাকে শুধুমাত্র পথ প্রদর্শন করাই কিন্তু একজন শিক্ষকের কাজ। চলে আসছি পরের স্লাইডে। শিশু কেন্দ্রিক শিক্ষা মানে a process of education where the child occupies the central position. বললাম যে সেখানে শিশুই কিন্তু শিক্ষার কেন্দ্রবিন্দু। In this type of education, natural abilities of the child should be allowed to develop freely. Natural যে abilities আছে, একটি শিশুর যা এবিলিটি আছে, যা ক্ষমতা আছে, সেটা ন্যাচারাল ভাবে তাকে ডেভেলপ করতে দিতে হবে, তাকে ফ্রিলি আটকালে চলবে না, সেখানে কিন্তু তাকে ফ্রিলি ডেভেলপ করতে ছাড়তে হবে। The teacher should not intervene in the education of the child. একজন টিচার, একজন শিক্ষক কিন্তু কখনোই ইন্টারভিন করতে পারবে না। একটি শিশু যেভাবে একটি প্রবলেম সলভ করবে বা চেষ্টা করবে সলভ করার, সেখানে কিন্তু শিশুকে সেই ফ্রিডম দিতে হবে, সেইভাবে স্বাধীনতা দিতে হবে, কিন্তু তার আগ্রহ অনুসারে কিন্তু তার যে প্রবলেম সলভ করার জন্যে। তারপর the teacher should play the role of an observer and the child will learn himself herself. অর্থাৎ শিশুকে কিন্তু নিজে নিজে শেখার ক্ষমতা শিশুর মধ্যে যেটা আছে, যেটা ইনবর্ন ট্যালেন্ট, ইননেট ট্যালেন্ট, সেটার দ্বারা কিন্তু শিশু নিজে নিজে করবে, এবং টিচারের সেই জায়গায় যে রোল সেটা হচ্ছে শুধুমাত্র অবজারভার। Every child's individuality must be respected and ideas, interests, motives, learning styles of the child must get preference in the instructional practices. যত ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস মানে যেটা নাকি করতে বলা হবে শিশুকে, সেটি করার ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ? শিশুর যে ইন্টারেস্ট, আগ্রহ, শিশুর যেগুলো মোটিভ, যেটা করার দিকে লক্ষ্য, শিশুর যেটা লার্নিং স্টাইল এবং শিশুর যেটা প্রেফারেন্স, সেটাকেই কিন্তু মূলভাবে কিন্তু দেখতে হবে। এবং আমরা জানি অনেক শিশু কিন্তু ধীর স্থির হয়, অনেক শিশু কিন্তু দুরন্ত হয়, তারাও কিন্তু ভালো, তারাও কিন্তু খারাপ নয়, পড়ার স্টাইল আলাদা, তাদের লার্নিং ইন্টারেস্ট আলাদা, লার্নিং স্টাইল আলাদা, লার্নিং ক্যাপাসিটি আলাদা। এবং যারা ছুটন্ত, যারা দুরন্ত, তারা কিন্তু পড়াশোনা করে এবং তাদেরকে কাইনেস্থেটিক লার্নার বলা হয়, কাইনেস্থেটিক লার্নার। চলে আসছি পরের স্লাইডে।
পরের স্লাইডে আমরা দেখব দ্য থটস অফ দ্য থটস অফ মেনি ফিলোসফার্স, এডুকেটার্স অ্যান্ড সাইকোলজিক্যাল রিসার্চ ফাইন্ডিংস কন্ট্রিবিউটেড টু ইট। রিসার্চ ফাইন্ডিংসে কী কী পাওয়া গেছে, যখন যে ইম্পর্টেন্ট বড় বড় যে ফিলোসফাররা যেটা স্টাডি করেছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন নিয়ে, সেটা একবার দেখে নেব। প্রথমে যেটি আমরা দেখব সেটি হচ্ছে কার বলা, রুশো, জিন জ্যাকুয়েস রুশো। রুশোর মতে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উনি বলেছেন দ্য এডুকেশন অফ চাইল্ড শুড বি অ্যাকর্ডিং টু নেচার, অর্থাৎ প্রকৃতি কেন্দ্রিক হতে হবে। কমপ্লিট ফ্রিডম অফ অ্যাক্টিভিটি শুড বি অ্যালাউড টু দ্য চাইল্ড, একদম স্বাধীনতা দিতে হবে একটি শিশুকে, তার চলা বলাতে পুরোটা স্বাধীনতা দিতে হবে। অ্যান্ড ডিসিপ্লিন মাস্ট নেভার বি আর্টিফিশিয়ালি ইম্পোজড অন দ্য চাইল্ড, কোনো রকম ডিসিপ্লিন আর্টিফিশিয়ালি কিন্তু ইম্পোজ করা যাবে না, অর্থাৎ ডিসিপ্লিনকে কোনো রকমভাবেই মাত্রাতিরিক্তভাবে কিন্তু সুপার ইম্পোজ বা ইম্পোজ করা যাবে না একটি শিশুর উপর। টিচার্স শুড নট ইন্টারফেয়ার উইথ দ্য চাইল্ড স্পন্টেনিয়াস সেলফ এক্সপ্রেশন ইন দ্য নেম অফ টিচিং। টিচার্স বা শিক্ষককে কখনোই কিন্তু শিশুর যে স্পন্টেনিয়াস ডেভেলপমেন্ট হচ্ছে, যে স্পন্টেনিয়াসভাবে সে নিজেকে এক্সপ্রেস করছে, নিজেকে সে বলার চেষ্টা করছে, সেটাকে কিন্তু আটকানো যাবে না। শি মাস্ট মেয়ারলি অ্যাক্ট অ্যাজ আ গাইড, আ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ আ হেল্পার, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষাতে কিন্তু শিক্ষকের ভূমিকাটা হচ্ছে একজন গাইডের মতো, একজন ফ্রেন্ডের মতো এবং একজন হেল্পারের মতো। পেস্টোলজি একজন সুইজারল্যান্ডের সুইস টিচার যার জন্য বলছেন, এবং তিনি কি করেছেন, তিনি একটি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ প্র্যাকটিস করেছেন টু এডুকেশন এবং সাজেস্ট করেছেন যে শিক্ষকরা যে শিশুকে পড়াচ্ছে সেই শিশু সম্পর্কে কিন্তু শিক্ষকের একটি নলেজ দরকার, জ্ঞান দরকার, শিক্ষার্থীর সম্পর্কে জ্ঞান দরকার। এডুকেশন ইজ নট মেয়ারলি টিচিং অফ 3 আওয়ার্স, আমরা জানি আগে যে এডুকেশন মানে বলা হতো টিচিং অফ 3 আওয়ার্স, রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক, কিন্তু পরবর্তীতে কিন্তু এটিকে সেইভাবে আর গুরুত্ব দেওয়া হয়নি। এবং এটিকে কেন দেওয়া হয়নি, কারণ শিক্ষাকে শিশুকেন্দ্রিক করার ফলে কিন্তু এটিকে ন্যাচারাল, প্রাকৃতিক, প্রোগ্রেসিভ, প্রগতিমুখী বা প্রগতিশীল এবং হারমোনিয়াস ডেভেলপমেন্ট, একটি সর্বস্তরের যে বিকাশ, সেইটিকে কিন্তু কি করা হয়েছে, চাইল্ডের পাওয়ার্সগুলোকে বাড়ানোর জন্য, চাইল্ডের একজন শিশুর কিন্তু ইননেট ক্যাপাসিটিসগুলোকে বৃদ্ধি করার জন্য এগুলো কিন্তু দরকার। পরেরটা চলে আসছি হার্বার্ট। পরের স্লাইডে আমরা পাচ্ছি একজন জার্মান ফিলোসফারকে, যিনি হার্বার্ট। তিনি অ্যাডভোকেট করেছেন থিওরি অফ ইন্টারেস্ট ইন এডুকেশন। আ চাইল্ড ক্যানট বি টট উইদাউট কনসিডারিং হিজ অর হার ইন্টারেস্ট, কখনোই একজন শিশুকে তার ইন্টারেস্টের বিরুদ্ধে পড়ানো যাবে না। দেয়ারফর দ্য ফার্স্ট রিকুইজিট অফ সাকসেসফুল টিচিং ইজ দ্য অ্যারাউজাল অফ ন্যাচারাল ইন্টারেস্ট ইন দ্য চাইল্ড। ন্যাচারাল ইন্টারেস্ট ইন দ্য চাইল্ড, কীভাবে একটি আগ্রহমুখী শিক্ষা, আগ্রহ কেন্দ্রিক শিক্ষার উপলব্ধি করে হার্বার্ট কিন্তু এই শিক্ষাকে উনি এগিয়ে দিতে বলেছেন। ফ্রয়েবেল, আমরা জানি ফ্রয়েবেল একটি খুব বিখ্যাত নাম এবং অনেক কিন্ডারগার্টেন স্কুলের নাম আমরা শুনেছি। কিন্ডারগার্টেন সিস্টেম অফ এডুকেশন বা কিন্ডারগার্টেন, এই স্কুলের যে পুরো সিস্টেমটা, এটি কিন্তু ফ্রয়েবেলেরই উৎপত্তি বা ফ্রয়েবেলেরই ব্রেন চাইল্ড। উনিও একজন জার্মান ফিলোসফার, একজন জার্মান এডুকেটর, এবং উনিও কিন্তু এই কিন্ডারগার্টেনে বলেছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলেছেন। উনি চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশনের কথা বলেছেন, যেখানে কিন্তু সেই শিশুরা কিন্তু আরও নিজেদেরকে উন্মুক্তভাবে তুলে ধরতে পারবে, কিসের দ্বারা, ফ্রি এক্সপ্রেশনের দ্বারা, নিজে ফ্রি এক্সপ্রেস করতে পারবে, নিজেকে সেলফ এক্সপ্রেস করতে পারবে, স্বাধীনতা থাকবে, সেখানে সামাজিক যে কোঅপারেশন সেটা থাকবে এবং সেলফ অ্যাক্টিভিটি থাকবে, নিজে সক্রিয়ভাবে সবটা করার চেষ্টা করবে। সেটি কিন্তু এখানে ফ্রয়েবেলের মতে কিন্ডারগার্টেন সিস্টেম অফ স্কুল, যেখানেও কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশুকেন্দ্রিক শিক্ষাকে কিন্তু এমফাসাইজ করা হয়েছে। পরের স্লাইডে আসছি জন ডিভি।
John Dewey is considered as the greatest exponent of the child-centered education in the last century. আমরা ডিভির কথা অনেকে পড়েছি বিএড ডিএলএড করার সময়, আমরা জানি ডিভির মতে কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডিভির মতে কিন্তু যে এডুকেশন কিভাবে হতে পারে, একটি শিশু কিন্তু প্রজেক্ট মেথড বা একটি শিশু কিন্তু লার্নিং বাই ডুইং এই মেথডে কিন্তু শিক্ষা বেশি ভালোভাবে অর্জন করতে পারে। অর্থাৎ লার্নিং বাই ডুইং, কিছু করে শিক্ষা, অ্যাক্টিভিটি কেন্দ্রিক যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু জন ডিভির মত, প্রজেক্ট মেথড যার জন্য খুব ইম্পর্টেন্ট। ডিভি প্রেজেন্টেড হিজ ইন্টারপ্রিটেশন ইন অলমোস্ট এভরি অ্যাসপেক্ট অফ এডুকেশন, স্কুল, সোসাইটি, ডিসিপ্লিন, পিউপল টিচার রিলেশনশিপ, ইন্টারেস্ট অ্যান্ড সো অন। ডিভি কিন্তু সব রকম অ্যাসপেক্ট অফ এডুকেশন নিয়ে উনি ইন্টারপ্রেট করেছেন, যার মধ্যে স্কুলের শিক্ষা, সামাজিক শিক্ষা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এবং শিশু শিক্ষক যে সম্পর্ক এবং তার ইন্টারেস্ট সব কিছু কিন্তু আছে। হি এইমড এট রিয়েলিস্টিক টাইপ অফ এডুকেশন, রিয়েলিস্টিক হতে হবে, এডুকেশনটা রিয়েলিস্টিক হতে হবে। রিয়েলিস্টিক এডুকেশনটা কিভাবে হবে? আর চাইল্ড মাস্ট লার্ন থ্রু অ্যাক্টিভিটি, শিশু সবসময় কিন্তু অ্যাক্টিভিটি সেন্টার্ড হতে হবে, অর্থাৎ যেটা বললাম লার্নিং বাই ডুইং। কি বললাম? লার্নিং বাই ডুইং। আরেকটার ইয়ে হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে প্রজেক্ট মেথড। ওকে, প্রজেক্ট মেথড। আরেকটি হচ্ছে লার্নিং মাস্ট বি অ্যাকোয়ার্ড ইন সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক এনভায়রনমেন্টের মধ্যে, সামাজিকভাবে, সামাজিক পরিবেশে কিন্তু শিক্ষাদান দরকার, পাঠদান দরকার, শিক্ষণ কিন্তু সামাজিক পরিবেশে দরকার। তার জন্য আমরা স্কুলে শিক্ষণের ব্যবস্থা, স্কুলকে কি বলা হয়? মিনিয়েচার অফ সোসাইটি। ওকে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। পরের পয়েন্টে চলে আসছি, কার কথা পড়বো? এবার পড়বো মারিয়া মন্টেসরি। মারিয়া মন্টেসরিরও নিজের একটি এডুকেশন সিস্টেম, মন্টেসরি স্কুল, আমরা সকলে জানি। মন্টেসরি স্কুলেরও কিন্তু একই রকম সিস্টেম, যেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এখানে কিন্তু শিক্ষক কিন্তু টিচার্সদের সেই শিশুদেরকে কিন্তু সেভাবে ডাইরেক্টলি টিচ করে না, এখানে ইন্টারফেয়ার করে না, এখানে কিন্তু শিশুরা নিজেদের শিক্ষা নিজেরা অর্জন করার চেষ্টা করে, নিজেরা নিজেরভাবে লার্ন করে। এবং তিনি বিশ্বাস করতেন যে এইভাবে যখন সেন্স অর্গানের মাধ্যমে যখন শিশুরা স্পন্টেনিয়াসলি শিক্ষণটা গ্রহণ করতে পারবে, সেটাই কিন্তু আলটিমেট লার্নিং হবে। এবার চলে আসছি ভারতের কনটেক্সটে। ইন ইন্ডিয়া অলসো দ্য ইম্পর্টেন্স of child-centered education was realized by Mahatma Gandhi, Rabindranath Tagore. Gandhiji laid stress on activity, self-reliance and cooperation in his basic system of education. Tagore's educational concept laid emphasis on freedom of activity and self-expression of the child, and also direct contact with nature. In his school, Santiniketan, he introduced fine arts, dance, drama, music, paintings, etc., and emphasized on an open model of education with classes held in the open air under the trees and the curriculum evolving around culture and natural environment and appreciating the richest aspects of other cultures. অর্থাৎ মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কিন্তু আমাদের ভারতবর্ষে তার গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। এজন্য গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষার কথা বলে গেছেন। গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষার মধ্যে কোন ব্যাপারগুলোকে বেশি এমফাসাইজ করেছেন? সেটি হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো রকমভাবে কোনো অ্যাক্টিভিটি কেন্দ্রিক যে শিক্ষা হতে হবে সেটা লাগবে। সেলফ রিলায়েন্স এবং কোঅপারেশন, একে অপরের সাথে পরস্পরের সাথে কিন্তু একটি কোঅপারেশনের মাধ্যমে যে শিক্ষা, সেটার গুরুত্ব কিন্তু গান্ধীজি বুঝতে পেরেছিলেন। টেগরস এডুকেশনাল কনসেপ্ট লেইড এমফাসিস অন ফ্রিডম অফ অ্যাক্টিভিটি।
রবীন্দ্রনাথ ঠাকুরের যে এডুকেশনাল কনসেপ্ট ছিল তার মধ্যে কিন্তু একই কথা আছে, ফ্রিডম অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কোনো কাজ সক্রিয়ভাবে একটি শিশু যেন করতে পারে, ফ্রিডম থাকে, তার মধ্যে স্বাধীনতা থাকে এবং নিজেকে যেন খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। এবং তার একটি শিশুর সাথে কিন্তু প্রকৃতির ডাইরেক্ট একটি কন্ট্যাক্ট থাকতে হবে। তার জন্য শান্তিনিকেতন তার যে ভাবধারাতে সৃষ্ট স্কুল বা ইউনিভার্সিটি বা পুরো শিক্ষা নিকেতন, সেই ব্যাপারে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সব রকমভাবে যাতে একটা ইন্টারেস্ট, সেলফ অ্যাক্টিভিটিকে এনকারেজ করা যায়, ডান্স, ড্রামা, মিউজিক সব রকমভাবে সব কোর্স আছে। এবং সেখানে এডুকেশন কিন্তু কখনোই ক্লাসরুমের আবদ্ধ গণ্ডিতে হতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ক্লাস সবসময় ওপেনে হওয়া উচিত, যেখানে একটি শিশু, একটি ছাত্র প্রকৃতির মাঝে, প্রকৃতির মধ্যে বসে নিজেকে ডেভেলপ করতে পারে, ওপেন এয়ারে, গাছতলায়। নিজের কারিকুলামগুলো কিন্তু ওইভাবে উনি করেছিলেন। এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে বাংলার রীতি, বাংলার যে সংস্কৃতি সেগুলো পড়ানো হতো তাই নয়, তার ছাড়াও কিন্তু অনেক রিচ যে সংস্কৃতিগুলো আছে সেই সংস্কৃতি ধারাগুলো কিন্তু সেখানেও বজায় নিয়ে রাখা হয়েছে। তাতে কি হয়, তাতে ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি ডেভেলপ করে। এবার আমরা দেখছি দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন। চিফ ক্যারেক্টারিস্টিক কি কি বৈশিষ্ট্য? দ্য চাইল্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এডুকেশন। চাইল্ড সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইন এডুকেশন। Complete freedom of activity is advocated in child-centric education and emphasized that the growth of the child must not be inhibited or injured. কোনোভাবেই কিন্তু ইন্টারফেয়ার করা যাবে না, কোনোভাবেই কিন্তু ইনহিবিট করা যাবে না, ইনজিওর করা যাবে না শিশুর ডেভেলপমেন্ট। Activity should form the chief method of teaching, where the role of the student becomes more active than that of the teacher. Activity should form the chief method of teaching. Activity কেন্দ্রিক শিক্ষা হতে হবে, activity কেন্দ্রিক শিক্ষা, হ্যাঁ, where the role of the student becomes more active than that of the teacher. তাহলে কার রোলটা বেশি? স্টুডেন্টের রোলটা বেশি, স্টুডেন্টের রোলটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টুডেন্টের রোলটা মোস্ট ইম্পর্টেন্ট than the teacher. Learning in child-centered education is based on real-life experiences in the child's life and his/her experiences in society. The natural and harmonious development of education is aimed at development of all aspects of the child's personality, physical, দৈহিক, ইমোশনাল, প্রাক্ষবিক, সোশ্যাল, সামাজিক, ইন্টেলেকচুয়াল হচ্ছে তার বোধগম্যতার ওপর কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট হবে। এবং এটি চাইল্ডের পার্সোনালিটির চারটি ফ্যাক্টর। Interference of teacher with the child's spontaneous experiences in the name of teaching is not allowed. The teacher should act as a guide, friend and helper. Discipline must never be artificially imposed on the student. It should be allowed to emerge spontaneously. আশা করি তোমরা বুঝতে পারছো বৈশিষ্ট্যগুলো কি। আমি এবার বাংলাতেও বলে দেব বৈশিষ্ট্যগুলো, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে শিক্ষার্থীর স্বাধীনতা, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার্থে কিন্তু শিক্ষার্থীর যে স্বাধীনতা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী তার নিজের ইচ্ছে এবং আগ্রহ মতে কিন্তু তার স্বাধীনভাবে কিন্তু সে যাতে অগ্রসর হতে পারে এবং তার যত শক্তি সে যেন সেটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারে। এবং তার এই শক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু শিক্ষকের ভূমিকা, যেটাকে আমি বলছি শিক্ষকের রোল হচ্ছেন একজন অবজারভারের মতো, একজন বন্ধুর মতো, একজন গাইডের মতো, একজন হেল্পারের মতো। এই শিক্ষা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক, অর্থাৎ অ্যাক্টিভিটি, যেটা আমি বারবার বলছি অ্যাক্টিভিটি সেন্টার্ড, অর্থাৎ সক্রিয়তা ভিত্তিক।
তারপর এটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ব্যক্তিকেন্দ্রিক কেন? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা পড়েছি। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, একটি শিশু অন্য একটি শিশুর থেকে আলাদা। কিভাবে আলাদা? সে সবভাবে আলাদা। সে ফিজিক্যালি আলাদা, তার মানসিক যে গঠন সেটা আলাদা, তার পারিবারিক পরিবেশ আলাদা এবং তার চিন্তা ভাবনা সব কিছু আলাদা। সুতরাং একটি শিশুর যে ব্যক্তিগত যেটা ভাব সেটাও কিন্তু অন্য শিশুর ব্যক্তিগত ভাবের থেকে আলাদা। সুতরাং ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা কিন্তু এই শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা হয়। তারপর অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ যেটা বারবার আমি বলছি, নিজের এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করে পাঠ্যপুস্তক পড়ার যে ক্ষমতা, যেটা রিলেট করার ক্ষমতা, সেটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। শিক্ষার্থীর সৃজনী স্পৃহাকে চরিতার্থ করে এই শিক্ষা, অর্থাৎ সৃজনী ক্ষমতা যেটা, সেটা কি? সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটা ক্রিয়েটিভ পাওয়ার, একজন শিক্ষার্থীর যেটা সৃজনী ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কিন্তু এটি চরিতার্থ করে। শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু শিশুর এই মৌলিকতা ও সৃজনশীলতাকে প্রকাশকরণের জন্য বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়। ফর এক্সাম্পল, গার্ডেনিং করা হয়, ওয়াল পেন্টিং করা হয়, ম্যাগাজিনে পোয়েমস, আরও অনেক গল্প লেখার জন্য বলা হয়, ওয়াল আর্ট, ওয়াল ম্যাগাজিন, এগুলোর মাধ্যমে কিন্তু যত সৃজনশীলতা সেটাকে কিন্তু এক্সপ্রেস করার একটি মাধ্যম তৈরি হয়। ব্যক্তিগত অনুরাগ জাগ্রত করা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় ক্ষমতা ও ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পায়, যার ফলে শিক্ষার্থী পরবর্তী সময়ে সমাজে অগ্রগতিতে নানারূপ ভূমিকা পালন করে। এখানে নিজের যে ক্ষমতা এবং নিজের যে আগ্রহ যে শিশু উপলব্ধি করতে পারবে, তার উপর কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে একটা সচেতনতা তৈরি হবে, অর্থাৎ সঠিকভাবে বৃত্তি বা আগ্রহ বিকাশ লাভ করতে সে সক্ষম হবে। আচ্ছা, পরেরটা পড়ছি, ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে। ব্যক্তি সত্তার, এই যে ইন্ডিভিজুয়াল যে একটি পার্সোনালিটি, সেই ব্যক্তি সত্তার কিন্তু বিকাশ পরিপূর্ণভাবে ঘটবে। ব্যক্তি এখানে কিন্তু নৈতিক ডেভেলপমেন্ট হবে, তার নৈতিক বিকাশ হবে, তার প্রাক্ষবিক বিকাশ হবে এবং সে সঠিকভাবে তাকে পরিচালনা করতে পারলে কিন্তু সে সামাজিক ক্ষেত্রে কিন্তু নানান রূপে কিন্তু তার প্রকাশ হবে। তারপর মানবিক সম্পর্কের উন্নয়ন, একটি শিশুর সাথে পিউপল টিচার রিলেশন, এখানেও আমি একটু আগে পড়লাম, সেই পিউপল টিচার রিলেশনশিপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা ডেভেলপ হবে শিশু কেন্দ্রিক শিক্ষায়। তারপর আরও অনেক কিছু বলা যায় এখানে, যেমন ধরো শিক্ষার্থীকে জীবনকেন্দ্রিক শিক্ষণ যে পদ্ধতি, সেই জীবনকেন্দ্রিক শিক্ষা, এটা হচ্ছে মানে স্বতঃস্ফূর্তভাবে জীবনকেন্দ্রিক শিক্ষা, রিয়েল লাইফ সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে শিক্ষা হবে, মানে তার শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিত জ্ঞান নয়, পাঠ্যপুস্তকের বাইরেও তার কিন্তু একটি বিশেষ জগৎ থাকবে, যেখানে কিন্তু সে রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ যেটা হচ্ছে তার সামনের যে জীবন, সেই জীবন কেন্দ্রিক যে শিক্ষা, সেইটি কিন্তু গড়ে তুলতে একজন শিক্ষক সক্রিয় হবে শিশু কেন্দ্রিক শিক্ষার পদ্ধতির মাধ্যমে। আশা করি এটুকু বোঝা গেছে। এবার চলে আসছি প্রিন্সিপালস, নীতিগুলো কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে। Child-centric education today exists in various forms in schools all over the world. The principles of child-centric education are: the child is the most sacred thing in the education. সবথেকে পবিত্র জিনিস যেটা শিক্ষা ব্যবস্থায়, সেটি হচ্ছে একজন শিশু, এবং তার জন্য তাকে অপটিমাল যতখানি প্রয়োজন তার ডেভেলপমেন্টে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে, তার কম্পিটেন্সিস ডেভেলপমেন্টে, সেটা কিন্তু তার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট, তার ব্যক্তিগত চাহিদা, সেটা কিন্তু পরিপূর্ণ করে এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। দ্য বেসিক প্রিন্সিপল অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ইজ টু এনেবল দ্য অপটিমাল ডেভেলপমেন্ট অফ আ চাইল্ডস পার্সোনালিটি অ্যান্ড কম্পিটেন্সিস ইন লাইন উইথ হিজ অর হার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট। তার যে ব্যক্তিগত যে দরকার, ব্যক্তিগত যে চাহিদা, তার সাথে কিন্তু কি ডেভেলপ হবে এর মাধ্যমে?
ডেভেলপমেন্ট অফ চাইল্ডস পার্সোনালিটি, তার পার্সোনালিটি ডেভেলপ হবে, তার ক্ষমতা কম্পিটেন্সিস ডেভেলপ হবে। ওকে, নেক্সট পয়েন্ট, ওরিয়েন্টেশন অন দ্য নিডস অফ দ্য চিলড্রেন। ওরিয়েন্টেশন অন দ্য নিডস অফ দ্য চিলড্রেন, কি কি দরকার, শিশুর কি কি চাহিদা সেটি বুঝে একজন শিক্ষক কিন্তু চাইল্ড সাইকোলজি অর্থাৎ একজন শিশুর যে সাইকোলজি সেটা বুঝে কিন্তু শিশুকে গাইড করতে হবে। তোমরা যদি কোনো শিশু কিছু চায়, কিছু বাজে ডিমান্ড করে, ভুল ডিমান্ড করে, তাহলে কিন্তু তাকে কখনোই বকে কিন্তু ঠিক করতে পারবে না, তাকে কিন্তু ভুলিয়ে বুঝিয়ে এবং তার যে সাইড এফেক্টস, তার যে ব্যাড এফেক্টস সেই জিনিসের সেটা বুঝিয়ে কিন্তু তাকে সেই বাজে রাস্তা থেকে, সেই বাজে চাহিদা থেকে কিন্তু তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। সেটাই কিন্তু ওরিয়েন্টেশন। সো চিলড্রেন শুড বি ট্রিটেড অ্যাজ চিলড্রেন অ্যান্ড নট অ্যাজ মিনিয়েচার অ্যাডাল্টস। ওকে, নেক্সট পয়েন্ট, অ্যাক্টিভ সেলফ রেগুলেটেড লার্নিং। অ্যাক্টিভ সেলফ রেগুলেটেড লার্নিং, আমি আগেই বারবার বলছি এটি অ্যাক্টিভিটি কেন্দ্রিক শিক্ষা, এটা সক্রিয়ভাবে শিশু স্বাধীনভাবে এই পদ্ধতিতে অনেক কিছু সে শিখতে পারে এবং এই জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেলফ রেগুলেটেড লার্নিং। এই শিক্ষা ব্যবস্থার ফলে শিশুরা কিন্তু নিজেরা এনকারেজড হয়, নিজেরা অনুপ্রাণিত হয় অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে কোনো নতুন ইনফরমেশন জোগাড় করার, নতুন কোনো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। পরের পয়েন্ট, ওয়েল ডিজাইনড লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ যে পরিবেশ দরকার সেখানের সেই পরিবেশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শিশুর বিকাশের ক্ষেত্রে, বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে। এবং বৃদ্ধি এবং বিকাশ যদি লার্নিং এনভায়রনমেন্ট অর্থাৎ যে পঠনের যে পরিবেশ সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু শিশু সব রকমভাবে ডেভেলপ করতে পারে এবং সে তার প্রয়োজন অনুসারে কিন্তু নিজেকে গ্রো করতে পারে। ওকে, চলে আসছি পরেরটায়, সোশ্যাল লার্নিং অ্যাজ আ মেথড অ্যান্ড গোল। সোশ্যাল লার্নিং, সামাজিক শিক্ষা একটি মেথড এবং তার গোল। লার্নিং ইজ ডিজাইনড অ্যাজ আ শেয়ার্ড সোশ্যাল প্রসেস। লার্নিং কিভাবে ডিজাইন করা হয়? একটা সোশ্যাল প্রসেসের মাধ্যমে। সেখানে কোঅপারেটিভ প্ল্যানিং থাকবে, ওয়ার্কিং ইন টিমস অ্যান্ড গ্রুপস, যেটা প্রজেক্ট মেথড বা গ্রুপ ডিসকাশনের কথা, সাচ এস ডিসকাশন, হ্যাঁ যেটা বলছি গ্রুপ ডিসকাশন, স্টুডেন্ট কাউন্সিল আর এনকারেজড। ওকে, তাহলে সোশ্যাল একটা এনভায়রনমেন্ট, স্কুলের মধ্যেও একটি সোশ্যাল এনভায়রনমেন্ট থাকবে, একটি সামাজিক পরিবেশ থাকবে যেখানে শিশু নিজেকে এক্সপ্রেস করতে পারবে, নিজের ভিউ পয়েন্ট, নিজের ভাবধারাকে সে প্রকাশ করতে পারবে। তাহলে সামাজিক পরিবেশ থাকতে হবে। ওকে, সামাজিক পরিবেশ। নেক্সট, ইম্পর্টেন্স অন সাইকোলজিক্যাল ফাইন্ডিং, অর্থাৎ মনোবিদ্যা কেন্দ্রিক যে ফাইন্ডিং সেগুলোরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ইজ বেসড অন সাইকোলজিক্যাল ফাইন্ডিংস which are applied at all levels of learning, that is motivation by creating interest in the child, positive reinforcement of good learning habits through rewards etc. প্রথমটা হচ্ছে মোটিভেশন বাই ক্রিয়েটিং ইন্টারেস্ট, মোটিভেট করতে হবে বাই ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন দ্য চাইল্ড। কোনো শিশু যদি অনীহা প্রকাশ করে কোনো একটি বিষয় পড়ার ক্ষেত্রে, সেই বিষয়টার প্রতি তার আগ্রহ গড়ে তুলতে হবে এবং তাকে সেইভাবে চালনা করতে হবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট অফ গুড লার্নিং হ্যাবিটস, যদি কোনো শিশুর গুড লার্নিং হ্যাবিটস হয়, কোনো পড়া দেওয়া হলে সে ঝটপট করে পড়ে নিতে পারে, সে হোমওয়ার্ক করছে, তাহলে তার সেটা গুড লার্নিং হ্যাবিট, তাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট এই পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, কি থ্রু রিওয়ার্ডস। এবং কন্ডিউসিভ স্কুল কমিউনিটি, অর্থাৎ স্কুল কমিউনিটির মধ্যে কে কে পড়ছে? স্কুল অ্যাডমিনিস্ট্রেটর আছে, টিচার্স আছে, স্টুডেন্টস আছে এবং পেরেন্টস আছে। এই চারজন যে ব্যাপার, স্কুল টিচার, স্কুল অ্যাডমিনিস্ট্রেটর, স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রিন্সিপাল বা হেডমিস, হেডমাস্টার, হ্যাঁ, তারপর বাকি যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে, সব টিচার এবং সব স্টুডেন্টস এবং পেরেন্টস, এটা মিলে হয় একটি স্কুল কমিউনিটি। স্কুল কমিউনিটির এই চারজন হচ্ছে বা এই চারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্কুল অ্যাডমিনিস্ট্রেটর, টিচার, স্টুডেন্ট, পেরেন্টস। ঠিক আছে, প্রশাসনিক যে দপ্তর, একটি স্কুলের প্রশাসনিক দপ্তর, শিক্ষকরা,
ছাত্ররা এবং বাবা মায়েরা। এবং এই স্কুল কমিউনিটিটা কন্ডিউসিভ হতে হবে। কন্ডিউসিভ মানে হেল্পফুল, ওকে, হেল্পফুল, সহকারী বা সহযোগী হতে হবে। অল ওয়ার্ক টুগেদার in a respectful, professional and committed way and form a conducive school environment or community where teachers cooperate with all and include parents in school activities. ওকে, এখানে পেরেন্টসরাও কিন্তু স্কুলের অ্যাক্টিভিটিতে যোগদান করতে পারবে। ফর এক্সাম্পল স্পোর্টসে আমরা দেখি পেরেন্টসরা আসেন, যোগদান করেন অনেক অ্যাক্টিভিটিসে, সেরকম। চলো, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা কয়েকটা এমসিকিউ ঝটপট সলভ করে নেব। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম IEP is planned from the perspective of, এই প্রোগ্রাম কোন পার্সপেক্টিভ থেকে প্ল্যান করা হয়ে থাকে? ওপেন স্কুল এডুকেশন প্রোগ্রাম, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন প্রোগ্রাম, ই-লার্নিং এডুকেশন প্রোগ্রাম নাকি স্পেশাল এডুকেশন প্রোগ্রাম? এই প্রোগ্রামটা কোন কেন্দ্রের উপর নির্ভর করে প্ল্যান করা থাকে? সঠিক উত্তর চাইল্ড সেন্ট্রিক এডুকেশন program. Which of the following best describes a teacher's role? একজন টিচারের ভূমিকা কোনটা থেকে, এই চারটা অপশনের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণভাবে বোঝা যাচ্ছে বা কিভাবে ডেসক্রাইব করে? আর টিচার শুড অ্যাডহেয়ার টু দ্য প্রেসক্রাইব টেক্সট বুক, যে টেক্সট বুক দেওয়া আছে টিচার শুধু সেই টেক্সট বুকটাকে ফলো করবেন। Completing the syllabus on time, leaving enough time for revision is important. ঝটপট সিলেবাসটাকে শেষ করতে হবে এবং কিছু সময় বাঁচিয়ে রাখতে হবে রিভিশন ওয়ার্কের জন্য। C. Creating a relaxed space where children learn through dialogue and inquiry. একটি ক্লাসরুমে খুব রিল্যাক্স স্পেস রাখতে হবে যেখানে, যার মাধ্যমে শিশুরা কিন্তু খুব ডায়লগের মাধ্যমে অর্থাৎ কথোপকথনের মাধ্যমে এবং এনকোয়ারি বেসড লার্নিং অর্থাৎ জিজ্ঞাসু ভিত্তিক শিক্ষার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। নাকি নাম্বার 4, টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য ক্লাসরুম ইজ টু মেনটেন ডিসিপ্লিন। শুধুমাত্র নিয়মানুবর্তিতাটাই সব থেকে গুরুত্বপূর্ণভাবে টিচারকে দেখতে হবে, এটাই গুরুত্বপূর্ণ ভূমিকা টিচারের। এই চারটার মধ্যে কোনটা মনে হচ্ছে টিচারকে সব থেকে বেশিভাবে ডিসক্রাইব করবে? সঠিক উত্তর creating a relaxed space where children learn through dialogue and inquiry. চিলড্রেন যেখানে লার্নের সুযোগ পাবে। বাকি অপশনগুলোতে আমরা কিন্তু কোথাও শিশুদের শেখার ব্যাপারটা আমরা পাইনি কোনো অপশনে। এই অপশনে কিন্তু শিশুদের শেখার ব্যাপারটা পেয়েছি, যেখানে শিশুরা কিছু শিখতে পারবে, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা একজন শিক্ষকের। চলে আসছি পরের স্লাইডে, পরের কোয়েশ্চেনে। Which of the following is the most suitable to improve children's learning? কোন পদ্ধতিটি সবথেকে গুরুত্বপূর্ণ চিলড্রেন্সের লার্নিংটা ইমপ্রুভ করার জন্য? Teachers should explain the content using different examples and illustrations. All type of learning material should be there in the class. Teachers should facilitate children to interact with each other on real life situations. Regular assessment tests should be conducted. প্রথমটা হচ্ছে টিচার পড়াবে, যে কন্টেন্টটা আছে, যে টেক্সট আছে সেটা পড়াবে, কন্টেন্ট পড়াবে ইউজিং ডিফারেন্ট এক্সাম্পল, অনেক রকম এক্সাম্পল, উদাহরণ এবং ইলাস্ট্রেশন, ব্যাখ্যার মাধ্যমে। অল টাইপস অফ লার্নিং ম্যাটেরিয়াল শুড বি দেয়ার ইন দ্য ক্লাস। সব লার্নিং ম্যাটেরিয়াল, আমরা জানি লার্নিং ম্যাটেরিয়াল, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সব থাকতে হবে ক্লাসরুমে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সব কিছু ক্লাসরুমে থাকতে হবে। তারপর টিচার হেল্প করবে, ফ্যাসিলিটেট করবে, হেল্প করবে শিশুকে টু ইন্টারাক্ট উইথ ইচ আদার অন রিয়েল লাইফ সিচুয়েশন, একে অপরের সাথে কিভাবে কথা বলতে হয় এবং রিয়েল লাইফ সিচুয়েশনে কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে হয় সেটা ফ্যাসিলিটেট করবে।
নাকি শুধু এক্সাম হবে, অ্যাসেসমেন্ট হবে, রেগুলার অ্যাসেসমেন্ট টেস্ট হবে, শুড বি কন্ডাক্টেড। তাহলে মোস্ট সুটেবল কোনটা, কোন পদ্ধতির মাধ্যমে সব থেকে বেশি ভাবে একটি শিশু শিখতে পারবে, কোন পদ্ধতি? Yes, option C is the correct answer. Option C is the correct answer. চলে আসছি পরের স্লাইডে। জন ডিভি অ্যাডভোকেটেড ল্যাব স্কুল। ডিভি ল্যাব স্কুল অ্যাডভোকেট করেছিল, ল্যাব স্কুলস। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোগ্রেসিভ স্কুল, প্রাইভেট স্কুল, সেকেন্ডারি স্কুল নাকি প্রাইমারি স্কুল? প্রথমটা হচ্ছে প্রগতিশীল স্কুল, প্রাইভেট স্কুল, সেকেন্ডারি স্কুল নাকি প্রাইমারি স্কুল, কোনটা? সঠিক উত্তর প্রোগ্রেসিভ স্কুল, প্রগতিশীল স্কুল। ওকে, প্রোগ্রেসিভ স্কুল, ল্যাব স্কুল অ্যাডভোকেট করেছিল, যেটি হচ্ছে প্রোগ্রেসিভ স্কুল। নেক্সট কোয়েশ্চেন, question number 5 and last question of the day. In context of progressive education, which of the following statements is true according to John Dewey? John Dewey মতে কোন স্টেটমেন্টটা ট্রু? There should not be a place for democracy in a classroom. ডেমোক্রেসির ভিত্তিক ক্লাসরুম হবে না। Second, curiosity does not belong to the inherent nature of students, rather it is to be cultivated. Curiosity, কোয়েশ্চেন করার যে প্রবাহ, নেশাটা বা কোয়েশ্চেন করার যে ব্যাপারটা, সেটি ইনহেরেন্ট নয়, সেটি ইনবর্ন নয়, সেটা বলছে। স্টুডেন্ট শুড বি অবজার্ভড অ্যান্ড নট হার্ড ইন দ্য ক্লাসরুম। স্টুডেন্টদেরকে শুধু অবজার্ভ করতে হবে এবং স্টুডেন্টসদেরকে শোনা যাবে না ক্লাসরুমে। Students should be able to solve social problems themselves. Students যত রকম সামাজিক যে প্রবলেমগুলো আছে সেগুলো নিজেরা কিন্তু সলভ করতে পারবে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তাহলে গণতন্ত্র থাকবে না ক্লাসরুমে, প্রথম অপশন কি? গণতন্ত্র শুড নট বি a place for democracy, তাহলে অগণতান্ত্রিক হবে ক্লাসরুম, এটা আগেই রং। তারপর কিউরিওসিটি শুড ডাজ নট বিলং টু দ্য ইনহেরেন্ট নেচার। আমরা জানি জিজ্ঞাসা সব শিশুরাই ছোট থেকে জিজ্ঞাসু হয়, তো ওদের ইননেট বা ইনহেরেন্ট নেচার হচ্ছে জিজ্ঞাসা করে, তো বলছে যে জিজ্ঞাসা ওরা করে না এবং এটাকে কাল্টিভেট করতে হবে, তো এটাও ভুল। পরেরটা, স্টুডেন্ট শুড বি অবজার্ভড, এটুকু তো ঠিক, স্টুডেন্টকে অবজার্ভ করা যাবে। অ্যান্ড নট হার্ড ইন দ্য ক্লাসরুম, না, নট হার্ড, স্টুডেন্টকে তো অবশ্যই শুনতে হবে, স্টুডেন্টদের কথা বুঝতে হবে, তা নট হার্ড তো কিছুতেই হবে না। লাস্ট অপশন, স্টুডেন্ট শুড বি এবল টু সলভ সোশ্যাল প্রবলেমস দেমসেলফ, এটি কারেক্ট। কেন? এটি হচ্ছে রিলেটেড টু রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ সিচুয়েশনে যত রকম সমস্যা হবে সেগুলো যেন একটি শিশু নিজে নিজে সলভ করে নিতে পারে। ওকে, সো দ্যাটস অল ফর দ্য ডে। Like and subscribe the channel for further videos. Thank you all.